যদি আপনার কাছে একটা উপহার চাই দেবেন? রাগী দিদিরে তার জায়গা ফিরিয়ে দিন বর্তাবাবু। বাড়ির সবার বিশ্বাস, বাড়ির সবার মানটা রেখো। এটা তোমার জয়ের মিষ্টি। হা করো, হা করো। আসলে এটা আমার জয়ের মিষ্টি। জানো তোমার জন্য আমার জেতা সিটটা পর্যন্ত আমি হারালাম। আর তুমি আমার চোখের সামনে থেকে বেরো। মা তুই কথা না না তুমি বেরো। আস্তে। तेरी वफा का सहारा। কি রে বিন্দি? বাবা, ভালো বুদ্ধির সাথে সাথে খুব দুষ্টু বুদ্ধিও হয়েছে দেখছি তো। ও আচ্ছা, আমি যখন বললাম চল আমি তোকে ধরে ধরে ঘরে পৌঁছে দিয়ে আসছি, আমাকে বলি না না ভালো দিদি আমি ঠিক চলে যেতে পারবো, তুমি যাও, এই বলে আমাকে কাটালি। হ্যাঁ না না ভালো দিদি, এই কারণে আমি তোমায় বলিনি। এই কারণে বলিনি। ভালো দিদিকে ধোকা দেয়া হচ্ছে, আমি সব বুঝেছি কি কারণে। না না ছোট বৌদি, আসলে ওর পায়ের ব্যথাটা এখনো কমেনি, বুঝলে তো। ওর উঠতে অসুবিধা হচ্ছিল সিঁড়ি দিয়ে, আমি তাই ওকে ওর ঘর অব্দি, এনিওয়ে আমি ওকে ওর ঘরে পৌঁছে তোমাকে বলেই যেতাম যে ওর দিকে। আমি কি একটা বোকার ডিম? হ্যাঁ, দুটোর মাথা না একদম ঠুকে দেবো এমনি করে, তখন বুঝবে। সবাই ঘুমিয়ে পড়েছে, এই তালে দুজনে গপ্প জুড়ে দিয়েছে, আমি কিছু বুঝি না। না আই বিন্দি, গেস্ট রুমে চল, আগে বিয়ে হবে তারপর নতুন বউ ঘরে ঢুকবে, তার আগে কিচ্ছু না। চল। ছোট বৌদি তুমি কেন একদম ভুল ভাবছো? আমি কিচ্ছু ভুল ভাবছি না, একদম চুপ। আমার হাসি হচ্ছে না বেশি বেশি? ছোট বৌদি আমি বিন্দির ওষুধটা নিয়ে আসছি, ঠিক আছে? হাসি একেবারে ধরছে না, বিয়ে বলে মনে খুব আনন্দ, তাই না? আচ্ছা শোন, শীতাংশুদা তোর বাবাকে খবর দিয়েছেন, ওনারা কাল আসবেন। কি বলছো ভালো দিদি, কাল বাবা আসবে? সত্যি বলছো তুমি? মেয়ের বিয়ে বলে কথা, তোর বাবা আসবেন না? শুধু তোর বাবা নয়, তোদের বাড়ির সবাই আসবে। আমাদের ওই বাগানে একটা ছোট্ট বাড়ি আছে না, ওখানে শীতাংশুদা সবার থাকার ব্যবস্থা করেছেন, সব ব্যবস্থা একদম পাকা। কি করেন না আপনি? সত্যি কি রেডিওতে গান বাজবে সেটাই তো স্বাভাবিক। গান শুনে কেউ ভয় পায় নাকি? যদি ভয় পায় তাহলে জানবেন সেটাই অদ্ভুত কাণ্ড। অদ্ভুত কাণ্ড, মাঝ দুপুরে গান বাজাচ্ছে, সেটাই স্বাভাবিক। কি ব্যাপার কি? দাঁড়ান 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 দাঁড়ান, মাঝা তো কোথায় যাচ্ছেন? বিছানা বালিশ নিয়ে? বিন্দির ঘরে। বিন্দির ঘরে? কেন? আপনি কেউ ঘরে থাকার কথা? আরে পলাকে বলুন। সত্যি রেখা দিবে, আপনার না মাঝে মধ্যে শিং ভেঙে বাছুরের দৌড় ঢোকার বদ অভ্যেস আছে, একদম বদ অভ্যেস আছে আপনার। আপনারা না সবসময় আমাকে ঠুকে কথা বলার একটা অভ্যেস আছে। এই যে বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আপনার কি ভূমিকা ছিল তাতে শুনি? সংসারে থাকতে গেলে না অনেক কিছু করতে হয়, আর আপনি কি করেন? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান। এই যে সীমা বাড়ি ছেড়ে চলে গেল, আবার ফিরে এলো, তারপর বিন্দির অ্যাক্সিডেন্ট হলো, আপনি কি করলেন? কিচ্ছু করলেন না। পরিস্থিতি সামলাতে না দু একটা কথা বলতে হয়, শুধু এই রেডিওতে গান বাজালে চলে না। একেবারে তুফান মেল। ও বাবা, তুমি আবার এখানে কেন? এসো এসো এসো, ভেতরে এসো।
এখানে রেডিওতে গান শোনানো এবং শোনা দুটোই হচ্ছে। শুনবে গান তুমি? ছোট বৌদি, তুমি যেই মানুষটার উপর এত রেগে যাচ্ছ সে কিন্তু আজকে নিজের দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসেনি। মানে? ছোটদাই বড়দাকে প্রথম বুঝিয়েছিল যে বড় বৌদি যেন এই বাড়ি ছেড়ে না যায়। জিৎ, তুমি তোমার ছোটদাকে সাপোর্ট করে একদম কথা বলবে না, হ্যাঁ? তোমার ছোটদা শীতাংশুদাকে বুঝিয়েছে, এত বড় একটা কাণ্ড হয়ে গেল আর আমি কিছু জানলাম না। দেখ, বড় বৌদি এর আগেও অনেক কিছু করেছে, কিন্তু প্রত্যেকবার আমরা সবাই একটাই কথা মনে রেখেছি যে বৌদি যাই করুক না কেন, বড় বৌদি এই ঘোড়ায় বাড়ির বড় বউ। তাই আমি বলবো, আজও তুই সেই কথাটা মাথায় রেখে সবকিছু মিটিয়ে নিয়ে দাদা। তুমি তো জানো ছোট বৌদি, তোমার জন্যই তো ছোটদার এত বদল। হ্যালো, আমি গিরগিটি নই, হ্যাঁ, যে বদলাবো। বদলাতে ভারী বয়ে গেছে আমার মনে হয়েছিল এই সময় দাদার সাথে এই কথাটা বলা দরকার, তাই বলেছি, বদলানোর জন্য বলিনি। তা আপনি শীতাংশুদাকে কি বললেন? দাদা? দাদা? প্রত্যেকটা ছেলের মনে অনেক রকম কষ্ট থাকে ছোট বৌদি, এবং প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনেই তোমার মতো একজন মহিলার প্রয়োজন। এই দেখো না, আমিও তো টিয়াকে ভালোবেসেছিলাম, চেয়েছিলাম ওর সাথে সুখী হতে, কিন্তু তারপরে হঠাৎ করে বিন্দি আমার জীবনে চলে আসাতে সবকিছু কেমন পাল্টে গেল দেখো। আচ্ছা জিৎ, তোমার এই পরিবর্তনে তুমি খুশি তো? ছোট বৌদি, তুমি আজ রাত্রে বরং এ ঘরেই থাকো। না না, বিন্দি আমার জন্য অপেক্ষা করছে। আরে ছোট বৌদি, আমি তো যাচ্ছি ওকে ওষুধটা দিতে, আমি ওকে বলে দেবো তুমি আজ রাতে এ ঘরেই থাকবে, কেমন? মানে ভয় নেই ছোট বৌদি, আমি বা বিন্দি দুজনের কেউ তোমার ভরসা ভাঙবো না। জিৎ আর বিন্দিকে দেখে না এখন অনেক স্বস্তি পাই, জানেন তো? জিৎ বিন্দিকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। হ্যাঁ, আগে টিয়াকে পছন্দ করতো ঠিক। আপনার জন্য একটু কালো কফি করে আনবো? কফি? আপনি কি ভাব জমাতে চাইছেন? একটু আগে গালাগাল করলেন তো, তাই ড্যামেজ কন্ট্রোল। দেখুন রেখা দেবী, যা বলছি মন দিয়ে শুনুন। আচ্ছা, ভালো করে বলুন তো ভেবে, এই বিন্দি আর জিৎ, মানে বিন্দিকে জিতের সঙ্গে ঠিক কোথায় মেলে, না কতখানি মেলে? কি বলছেন কি মশাই? ঠিকই বলছি, না লেখা পড়া না টাকা পয়সা, বিন্দি কোনো দিক থেকে জিতের সমান নয়। আপনি সেটা মানেন? দেখুন রেখা দেবী, আমি সমাজে থাকার উপযুক্ত লোক নই, তাই আমি মানি কি মানি না কি যায় আসে তাতে, এটা ঠিক আমি মানি না, সত্যি মানি না আমি। তবে এটাও তো সত্যি যে এইগুলো নিয়ে মন কষাকষি হয়, এইগুলো নিয়েই গন্ডগোল হয়। তাই বিন্দিকে জিতের উপযুক্ত হতে হবে, যাতে জিতের সোসাইটিতে বিন্দিকে নিয়ে গেলে সেটা কখনো হাস্যকর না হয়। তবেই নিন্দুকে মুখ বন্ধ হবে, তবেই জিত বিন্দিকে শুধু কর্তব্য পালনের জন্য নয়, ভালোবেসে নিজের করে নেবে, নাহলে কিন্তু বিয়ে টেকা দেয়। দেখুন রেখা দেবী, আজকে বিন্দির যে বোকা বোকা ব্যাপারটা জিতের ভালো লাগছে, যে সারল্য, এই সব কিছু কিন্তু কদিন পর বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই প্লিজ বিন্দির এই সারল্য দেখে অত গদগদ হবেন না। দরকার ভাবুন কি করে বিন্দিকে জিতের যোগ্য করে তোলা যায়। রেডিওটা চলবে অনেক রাত অবধি, কাজ বাকি আছে এখনো, তবে আওয়াজটা কমিয়ে দিচ্ছি। দিন শুয়ে পড়ুন, গুড নাইট। আজকে বিন্দির যে বোকা বোকা ব্যাপারটা জিতের ভালো লাগছে, এই সব কিছু কিন্তু কদিন পর বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। দরকার ভাবুন কি করে বিন্দিকে জিতের যোগ্য করে তোলা যায়। কথাটা আপনি খুব একটা ভুল বলেননি শুভ্রাংশুবাবু, সত্যিই তো জিতের কর্তব্যটাকে
ভালোবাসায় পরিবর্তন করতে অনেক অনেক সময় লাগবে। দুজনকে না আমার সহ্য হচ্ছে না। কিয়া কেউ না, রিক কেউ না। এই তুমি আমার চোখের সামনে থেকে বেরো। মা, তুই কথাটা না না তুমি তুমি বেরো। ফোন বাজছে, আবার আদিক্ষেতা করতে ফোন করেছে কেউ একটা। পলা জাস্ট বোন বা তোমার সমবয়সী কাছাকাছি কেউ বা ছোট কেউ নেই বাড়িতে? আছে, তবে বোন নয়, আমার দাদার মেয়ে পলা। ফোনটা রিসিভ করছে না কেন? কোথায় থাকো তুমি? ফোন রিসিভ করতে এত সময় লাগে? না আসলে ডার্লিং কি হয়েছে, তুমি ফোন করলে শুধু যে ফোন নাম্বারটা আসে তা তো না, তার সাথে তোমার ছবি আসে, আর তোমার ছবি উঠলে তো আমি কেমনটা হয়ে যায় না? তুমি না একেবারে জাতা। এই জানো তো, আমি না আজকে খুব হ্যাপি। তোমাকে কথাটা না বলে তো থাকতেই পারছিলাম না। কেন, কি হয়েছে? আমার ছোটকু আর বিন্দি মানে ওর বউয়ের সাথে বাবা বড় করে ধুমধাম করে বিয়ে দেবে বলেছে। জানো তো, বিন্দি না ভীষণ ভালো মেয়ে। আমার মম তো খুব রাগী, কিন্তু বিন্দি মমের মনও গলিয়ে দিয়েছে। মম তো এখন বিন্দিকে মেনে নিয়েছে। ছোটকু আর বিন্দির বিয়েতে খুব 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 মজা হবে, দেখো ওরা খুব হ্যাপি হবে। এরিক, বাবা নিশ্চয়ই ছোটকু আর বিন্দির বিয়েতে আমার ফ্রেন্ডসদেরকেও বলতে বলবে। আমি বলবো তুমি হলে আমার বন্ধুর দাদা। হ্যাঁ, আসবে তো? পলা, আমি একটা কাজ করছি, আমি তোমাকে পরে ফোন করছি, রাস্তায় তো কিছু শুনতে পাচ্ছি না। কল ইউ ব্যাক, ওকে? নেমন্তন্ন করবে আমাকে, আমাকে নেমন্তন্ন করবে, সেটা আমি হতে দেবো না পলা। আমাকে নেমন্তন্ন করবে কি? কিছু একটা করবো আমি, কিছু একটা করবো। কি করবো? হ্যাঁ, কিছু একটা করবো। নেমন্তন্ন করলেও আমি যাবো, নেমন্তন্ন না করলেও আমি যাবো। জিৎ আর বিন্দিকে আমি সুখী হতে দেবো না। এত সহজ না আমাকে অপমান করে সুখী হওয়া। রিক এত সহজ না বিন্দি। আর মামা, তোমার কাছে আমি ফিরবো, আমাদের জেতার সমস্ত ব্যবস্থা পাকা করে নিয়ে তারপরে তোমার কাছে ফিরবো। জিৎ আর বিন্দির জীবন ছাড়খাড় না করা অব্দি আমার শান্তি নেই। তুমিও জিতবে মামা, আমিও জিতবো, জিতবই। বিন্দি, ছোট বৌদি বলল আর মাত্র কয়েকটা দিন বিন্দি, তারপর তোমার সব দায়িত্ব আমার। আমি প্রমাণ করে দেব বিন্দি যে তুমি কারোর থেকে কম নাও। তোমায় আমি শহুরে আদব কায়দা সব শেখাবো, ইংরেজি বলা শেখাবো, যাতে তোমায় আর কোনোদিন কেউ অশিক্ষিত, গাইয়া এসব বলে অপমান না করতে পারে। তার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব বিন্দি। আপনি? ছোট বৌদি আজ রাতে ঘরে আর আসতে পারবে না, তুমি একাই ঘুমিয়ে পড়ো। আর তোমার পাটা দেখি। পা? কেন? কেন মানে পাটা দেখাও, তোমার পায়ে এই ওষুধটা লাগাতে হবে। আমি আমি পারবো। পা ব্যথা আছে এখনো? আপনি আপনি আমার পায়ে হাত দেবেন না।
আরে কি মুশকিল, তোমার পায়ে কি ময়লা লেগে আছে? আপনি কেন আমার পায়ে হাত দেবেন? কেউ হাত দেয় পায়ে? আমি দিই, বুঝতে পেরেছো? আপনি আমার পায়ে হাত দিলেন, একটা পেন নাম করতে দিন। এই একদম না, পায়ের ব্যথা সারেনি এখনো, মুখে বড় বড় কথা। ওরে বাবারে, কি হলো? ঠান্ডা। আরে এটা ঠান্ডাই লাগে এরকম, দাও ব্যথা সেরে যাবে। ধরো, খেয়ে নাও ওষুধটা। বিন্দি, তোমায় আমি যা বলবো তুমি করতে পারবে? আমি তো আপনার কথা শুনেই এই ওষুধটা খেলাম, আবার পায়েও। আরে ওষুধ না বিন্দি, যা যা বলবো বলেছি। ভবিষ্যতে আমি তোমায় যা যা করতে বলবো তুমি পারবে করতে? আমি যেগুলো করতে বলবো সেগুলো করতে তোমার যদি কষ্ট হয়, তাতে কি হয়েছে? আমি যদি তোমায় বকি? সে তো আপনি সবসময় বকেন, ওটা তো আপনার অধিকার। যদি ভবিষ্যতে কোনোদিনও আমাকে তোমার নিষ্ঠুর মনে হয়? কি হয়েছে বলুন তো আপনার? এইসব কথা কেন জিজ্ঞেস করছেন? আপনি তো জানেন আপনি যা বলবেন সে সব কথা আমি শুনবো, কারণ আপনারে আমি দেবতা মানি। আমায় একটু সময় দাও বিন্দি, আমি তোমায় এমন ভাবে তৈরি করব যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। এভাবে সবার চোখ রাঙানি তাচ্ছিল্য নিয়ে নয়। ভরসা রাখো আমার উপর প্লিজ। আপনি তো আমায় পেনাম করতে দেবেন না। আমার নতুন জীবন শুরু হতে চলেছে, আশীর্বাদ করুন যাতে আমি আপনার ভরসার মান রাখতে পারি, কেউ যেন তা ভাঙতে না পারে।
কে কে বাবা, এত রাতে আবার কে? আর এত তাড়া পড়লো? এ কি তুমি? গুড নাইট বলতে না মামা। চ্যাংড়াম হচ্ছে নাকি? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে? আমি এই বাড়ি থেকে তোমাকে বার করে দেওয়ার পর তোমার সাহস হয় কি করে? এখানে আসতে? আস্তে আস্তে আস্তে, মানে আশেপাশের লোকজন মামা রঞ্জন বসে গলা শুনে ফেলবে। আমি ভেতরে আসবো না। আস্তে। বিন্দি আর গোড়ায় বাড়ির সবাই ইনক্লুডিং সীমন্তিনী গোড়ায়কে একটা সুতো বেঁধে এক ঝটকায় ফেলে দেওয়ার প্ল্যান আমি বানিয়ে ফেলেছি। তোমার ধুলোয় মিশে যাওয়ার সম্মান আমি ফিরিয়ে দেবো, প্রমিস। হ্যাঁ, ইয়ার কি মারছো নাকি? ইয়ার কি মারছো? ধুলোয় মাসার সম্মান ফিরিয়ে দেবে? হ্যাঁ, ভাবা যায়? শোনো, যদি সত্যি সত্যি কিছু করতে পারো তাহলেই এসো, নচেত নয়। আর একটা কথা, যদি সত্যি কিছু করতে পারো তাহলে আর তুমি রঞ্জন বোসের তেজ্য ভাগ্নে থাকবে না। তখন যা যা পাওয়ার ঠিক পাবে। তার আগে অবধি এই বাড়িতে আর এসো না। এখন যাও। তবে তাই হোক, গোড়াদের শেষ করে তারপরে আমি আমার বাড়ি ফিরবো। তখন তোমার মনে হবে যে তোমার ভাগ্নে যোগ্য ছিল, তোমার গর্ব হবে আমাকে নিয়ে। আমি কথা দিচ্ছি, ওদেরকে আমি হারাবো, তুমি জিতবে। আর যদি এটা না করতে পারি তাহলে আমি নিজের নামটা পাল্টে ফেলবো। চ্যালেঞ্জ। শুভরাত্রি। রিক যা বলে গেল তা কি সত্যি? কিন্তু কি করবে ও? বিন্দির খেল খতম।